সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করবো ভালো আছো, আমিও আছি মোটামুটি। আর বলো না, আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ। যারা যারা জানো আমার অবস্থা এমন অবস্থা, তো এমন অবস্থাতে ভীষণ খারাপ থাকে, আবার অনেক সময় ভালোও থাকে, এমনটা লাগে। তো আজকে থেকে ভাবছি ব্লগ দেবো। আর অতদিন তো আমি ব্লগ দিতে পারিনি, প্রায় ধরো 15 দিন হয়ে গেছে ব্লগ দিইনি। তো আজকের থেকে ব্লগ কন্টিনিউ দেবো, আর তোমরা কন্টিনিউ আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর কি বলবো, চলো ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করছি, আর পুরো ব্লগের সাথে থেকো। দেখো কতগুলো চাল ডাল আমার স্কুল থেকে, আমাকে স্কুল থেকে দিয়েছে, আর অনেক কিছু দিয়েছে। তো চালের থেকে ডাল আলাদা করতে হবে, না হলে হবে না। ডালে পোকা ধরে যাচ্ছে, পোকা পোকা দেখতে পাচ্ছ তো, এগুলো বাঁচবো। হাতটা ভীষণ কেটে গেছে, দেখতে পাচ্ছ, দেখাবো না। এখন বাঁচছি। চাল ডাল আলাদা করার সময় তো ধুলাবালি লাগবে, তাহলে তো আরও ইনফেকশন হয়ে যাবে। বেটে তারপর আজকে মনে হয় 6 দিন হয়ে গেছে, তারপরও আমার হাত কাটা এখনো শুকায়নি। একা একা ভাত দেবো পারি না, তোমাদের দাদা বেঁধে দিয়ে গিয়েছিল, তারপর থালা বাসন ধুয়েছি, ভিজে গেছে। কি করবো, সংসারে কাজ করতে গেলে তো এমনটা একটু হবে। ঠাম্মার ঘরে যাবো, গিয়ে তারপর একটা সালুন, চাল ঝাড়ার একটা সালুন তো বলে, কিন্তু ভুলে গেছি। এটা আনবো, এনে তারপর চালটা ঝাড়বো, নাহলে এমনিতেই থেকে যাবে। আগে অনেকগুলো ছিল, 2 ব্যাগের মতন ছিল, আমার মা এসে তারপর চাল ঝেড়ে দিয়ে গেছে। আমার বাড়িতে গিয়ে আসছি, এটা নিয়ে আসলাম, আর এটা পোকা হয়ে গেছে, এটা কাগজের টুকরা এদিকে সেলাই করে রেখেছে। যাই হোক, এই দিকটা দিয়ে কাম সেরে নেব, ঠেকার কাম তো চলবে। তো শুরু করি, চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অল্প অল্প করে নিচ্ছি, নিয়ে তারপর ঝাড়বো। কি করব, এটা যে ভাঙ্গা, যাক তাও তো চলবে, আমাদের ঘরে সেটা নেই। তো তাই ঠাম্মার ঘর থেকে এনে তারপর জ্বালছি, কারণ এটা জমতে জমতে পোকা ফুটে যাবে, আর পোকা ফুটলে তো তারপর ডালে গন্ধ করবে। এর আগেরটিও পোকা ফুটে গেছিলো। ওখানে এই চালগুলো বাছলাম, আর এই ভাঙ্গা না না আরও তাড়াতাড়ি হতো। আর এই তো দেখতে পাচ্ছ। তো গাইস, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর কি শেয়ার করবো বলো। আর এইগুলা দেখো, ডাল বাচ্চা হয়েছে, আরও মোটামুটি অনেক রয়েছে, আরও মনে হয় 3 কেজির মতন আছে, আমি মনে হয় 1 কেজি মনে বেঁচেছি। আর বাকিটা আস্তে আস্তে করছি। আর চলো ব্লগটা শেষ করি, সবাইকে টাটা, লাভ ইউ অল, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।